আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর আক্তা বাবা মাজারের পাশেই এই মাজার রোডে আমার এক বড় ভাই এখানে কি সুন্দর ঝালমুড়ি বানাচ্ছেন, খুব চমৎকার। তাই উনি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, ডিম, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর এই যে আরও অনেক কিছু আছে। এখানে উনি ঝালমুড়ি, চটপুরি, ফুচকা, এই যেটা হলো চটপুরি ফুচকা, উনি এগুলি খুব সুন্দর করে বানায় এবং পরিবেশন করে দেয়। এই যে দেখেন আরেকজন খাইতে আসছে, এই যে আরেকজন আসছে উনি খাওয়ার জন্য। আমার আরেক বড় ভাই যে মাসাল্লাহ খুব সুন্দর উনি খাচ্ছে। এই যে সুস্বাদু চটপুরি, ফুচকা, ঝালমুড়ি, পরিবেশটা খুবই সুন্দর। খুব সুন্দর একটা দোকান দিয়েছেন, পরিবেশটা খুব সুন্দর। সামনে আলু বাতাস আছে, পেছনে পুকুর আছে, আর এখানেও ভিআইপি জায়গা আছে। এই যে এখানে খুব সুন্দর চটপুরি, ঝালমুড়ি খেতে পারবে। আর আপনি চটপুরি, ঝালমুড়ির জন্য এখানে নিজে সবজি করেছে। এই যে দেখেন মরিচ, খুবই চমৎকার মরিচ গাছ। মরিচ বাইরে থেকে কিনতে হয় না, এই যে টাটকা মরিচ এখান থেকে পেরে দেয়, এই মরিচ দেয়, খুবই চমৎকার। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আছেন, আসলে উনি প্রথম চাইছিল একটা চায়ের দোকান দিতে, কিন্তু চার পরিবর্তে এখন ঝালমুড়ি, ফুচকার দোকান দিছে। তো বড় ভাই, আপনি কি কিছু বলবেন? আপনি কীভাবে চটপটি ফুচকা বানান? আমরা তো আপনারটা নিতাম না, এই যে চারটা কই নাম একটু না, তারপরে আমরা দেশি মশলা টশলা দিয়ে একটা মশলা বানাই আর মশলা নিজের অভিজ্ঞতার থেকে যেটা ভালো হয় সেইটাই বানাইছি। মানুষে ভালোই কব, ভালোই খা এবং আসে, অনেক মানুষ অনেক দূরেতে আসে। এই অনেক দূরে না? জি। এই ঝালমুড়ি বানাইলে আপনি কি মশলা দেন? মশলা তো দেশি মশলা আছে অনেকে, যেমন আদা, জিরা, রসুন, এইটি নাম করলে তো অনেক কিছুই কোয়া লাগে। এটা নিজের কৌশল হাঁটাইয়া একটা মশলা বানাই আর কি। আচ্ছা, খুবই চমৎকার। সুপ্রদর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে অনেক মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে। কটা মশলার নাম বলবেন? নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন। ওই যে এখন উনি আসলে ব্যস্ত আছে, এই যে একটা পর একটা বানাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা ঝালমুড়ি, ফুচকা, চটপুরি খেতে চান, ফরিদপুর কুলিয়ারচর আক্তা বাবা মাজার পাশে রোডে কিন্ডারগার্ডেনের সামনে চলে আসবেন। এখানে খুব সুন্দর পরিবেশে চটপুরি, ফুচকা এবং ঝালমুড়ি তৈরি করা হয়। আমার ভাইজানের হাতের মধ্যে একটা জুসও আছে। আলহামদুলিল্লাহ, উনি একজন ভালো মানুষ, তাই মুরব্বী মানুষ, ওনার হাতে মধ্যে জুস থাকে, তার কারণে ওনার খাবার খুবই মজা হয়। আমিও মাঝে মধ্যে আমার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য ফুচকা, ঝালমুড়ি, চটপুরি নিয়ে যাই। ভাই, আপনিও কি নেন না? খান মাঝে মধ্যে নেই, ভালো তো। আচ্ছা, ওনার হাতের স্পেশাল একটা জাদু আছে। আচ্ছা, ঠিক আছে, তাই আপনারা আসবেন, খাবেন, ভালো। জি। এই যে আমার আরেক বড় ভাই, উনি দেখেন ওনার অবসরপ্রাপ্ত, এখন দেখেন উনি হাঁটতে পারে না, উনিও বাড়ি থেকে চলে আসছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আচ্ছা, ওনার ঝালমুড়ি খাইতে কেমন? ভালো না? আচ্ছা, উনি অসুস্থ, অনেক প্রায় 1 কিলোমিটার কাছাকাছি উনি হাইটে আসছে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকম ঝালমুড়ি যারা খেতে চান, আমার এই ভাইজানের দোকানে চলে। আপনার দোকানের নাম কি? আমার দোকানে কোনো নাম নাই, আমি আলি দিছি চটপটির নাম দিয়েছি, সুস্বাদু ফুচকা। দোকানে কোনো নাম নেই, চটপটি ফুচকার দোকান। এটুকুলে চলে চিনবে, সবাই চলে আসবেন। এই যে স্কুলে ফোলাফানে আশা বুলারা ওই যে যাইতেছে, আরও চটপটি মাঝে খায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।